বিচার ব্যবস্থার প্রতি মানুষের যেন কোথাও একটা আস্থা হারিয়ে যাচ্ছে এবং অনেকে সেখানে হতাশার মধ্যে পড়ছে। কারণ একই যাত্রার পৃথক ফল, একই ধরনের পার্সপেক্টিভের বিচার পদ্ধতি এবং সেখানে জাজমেন্ট একটু ভিন্ন আসছে, যাকে বলা হয় একই যাত্রার পৃথক ফল। তো সেটা কি, আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং পাশাপাশি গতকাল কলকাতা হাইকোর্টে যে ইডাব্লিউএস মামলার শুনানি হলো, সেখানে যে কমিশনের আইন থেকে কিন্তু রীতিমতো অপ্রস্তুতে ফেলেছেন স্বয়ং বিচারপতি। তো সেই ইডাব্লিউএস ক্যাটাগরি যাদের প্রতি অভিযোগ আছে বিভিন্ন কারণে, তাহলে শেষ অবধি তাদের এগেনস্টে কোর্ট কি রায় দেবে এবং সেখানে কি ইডাব্লিউএস ভ্যাকান্সি আরো খালি হবে কি মনে হচ্ছে, এবং সেই সিট কি জেনারেল সিটে কনভার্ট হবে, যেটা অনেকে প্রশ্ন করছে বারে বারে। আমি আজকে এসব তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি। প্রত্যেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম দেখো, আমরা দেখলাম গত পরশুদিন ডিএ মামলার ক্ষেত্রে কিছু শতাংশ ডিএ ইমিডিয়েটলি দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আমাদের রাজ্য সরকারকে। এবার বাকি 75% ডিএ দেওয়ার মতো পরিস্থিতি রাজ্যে আসে কিনা, তার জন্য বিচারপতিদের নিয়ে একটা টিম গঠন করা হলো, যাদের কাজ রাজ্যে এই ডিএ দেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য। এটা একটা খুবই ভালো উদ্যোগ। ডিএ নিয়ে অনেক দিন থেকে এই মামলাটা ঝুলেছিল, পেন্ডিং ছিল, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেটা হয়েছে, সেখানে আমাদের কারো কোনো সমস্যা নেই। তাহলে একই পার্সপেক্টিভে যখন 2016 প্যানেল বাতিল ডিক্লেয়ার করলো সুপ্রিম কোর্ট থেকে, সেখানে যখন শিক্ষক মহল থেকে বলা হলো যে সেখানে আসলে ভুলটা কার ভুলে এই মামলাটা এই যে প্যানেলগুলো বাতিল হচ্ছে, সেটা একটা খতিয়ে দেখা হোক কমিটি গঠন করে। সেখানে এসএসসি সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই মর্মে এই রিকোয়েস্ট রাখেন। তাহলে একই পার্সপেক্টিভে মামলা, ভিন্ন রায় আমরা দেখতে পেলাম। তাহলে এর ফলে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা আস্থা কোথাও যেন হারিয়ে ফেলছে। কিছু মানুষ সেখানে হতাশার মধ্যে পড়ছে। যেমন দেখো, তোমরা দেখলে যে গত কয়েক মাস আগে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বহাল থাকলো। আমরা কেউ চাই না যে চাকরিটা সেখানে চলে যাবে। চাকরি বহাল থাকলো ফ্যামিলির কথা মাথায় রেখে, মানবিকতার খাতিরে। একই ক্ষেত্রে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দের চাকরি বাতিল হলো। সেখানে ফ্যামিলির কথা বা সেখানে মানবিকতার কথা সেখানে উল্লেখ আসেনি বা ভাবা হয়নি। তাহলে একই ক্ষেত্রে সেখানে ভিন্ন জাজমেন্ট আসছে। এখানেই মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে। দেখো, আমি আবারও বলছি, আমি কারোর হয়ে কথা বলছি না। অনেকে বলবে স্যার আপনি ইন সার্ভিসের হয়ে কথা বলছেন। না, এমন নয়। কিন্তু ইন সার্ভিস আর এই যে ফ্রেশার্স, এরা পরস্পর শত্রু কোনোদিন ছিল না, আজও নেই। এদেরকে পরস্পরের মুখোমুখি ঠেলে দিচ্ছে কমিশন এবং সরকার, সেটা একটু আমাদের বুঝতে হবে। ফ্রেশার্স বা ইন সার্ভিস কেউ কারোর শত্রু নয়, সেই জায়গাটা বানানো হয়েছে, ঠিক আছে? তো কাজেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রাখতে হয় এবং এরপরে রাখতে হবে। কাজেই সেখানে বিভিন্ন কারণে আমাদের মধ্যে হতাশা নিরাশার জন্ম হচ্ছে, কিছু করার নেই। তো আরেকটি বিষয়ে
যেটা বলবো যে গতকাল ইডব্লিউএস নিয়ে যে কলকাতা হাইকোর্টে জোর শুনানি হলো, সেখানে ডিফেন্স লয়ার নয়, সেখানে স্বয়ং বিচারপতি কমিশনের আইনজীবীকে এমন এমন প্রশ্ন করলেন, সেখানে কমিশনের আইনজীবী কিন্তু প্রায় লেজগোবরে অবস্থা, একদম বাংলায় বলতে গেলে। যারা দেখেছো লাইভ স্ট্রিমটা প্রত্যেকে একটু মনে করে দেখো, একটু রিমাইন্ড করো। তো এখানে পরিষ্কার ইঙ্গিত যে ইডব্লিউএস নিয়ে প্রচুর কারচুপি হয়েছে, এটা স্বয়ং বিচারপতি বুঝতে পারছেন। এবং ইডব্লিউএস সার্টিফিকেট অনেকে অবৈধভাবে নিয়েছেন, বেশ কিছু ইন সার্ভিস টিচার ওনারাও ইডব্লিউএস সার্টিফিকেট হোল্ডার। এটা কেমনে হতে পারে, আমার এই ক্ষুদ্র মাথায় এখনো ঢোকেনি বিষয়টা। তো এরকম ভুরি ভুরি অভিযোগ আসছে, তাহলে যাদের এগেনস্টে অভিযোগগুলো উঠেছে বা আসছে, তাহলে তাদের কি এই প্যানেলে রাখা হবে আদৌ? তারা হয়তো অনেকে এম প্যানেল হয়ে আছে, তাদের পরিণতি কি হবে? তাদের নিশ্চয়ই প্রমাণিত হলে সেখানে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে স্কুলে জয়েনিং করার পরের ক্ষেত্রেও, নাকি বলো? এমনটি তো হওয়া উচিত বা হবে। তো তাহলে কি ইডব্লিউএস এ ভ্যাকান্সি আরো কমবে? তাহলে সেই সিটগুলো কি ফাঁকা থাকবে না, সেটা জেনারেলে কনভার্ট হবে? আমি এ নিয়ে ভিডিও করেছি অলরেডি, আগে আমার ভিডিও দেওয়া আছে। তো যেহেতু বিষয়টা এখন মানে কোর্টের আন্ডারে আছে, কোনো জাজমেন্ট আসেনি, তো সেখানে আমি সে নিয়ে আমি আলোচনা করতে আসছি না বা আমি করতে চাইছি না। তাহলে ইডব্লিউএস নিয়ে কিন্তু মারাত্মক পজিটিভ একটা আপডেট আসবে আগামীতে। এবং যারা ফেক সার্টিফিকেট হোল্ডার, তাদের কিন্তু কপালে অনেক কষ্ট আছে, এটা বলতে পারি। তো এবারে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করছো যে স্কুল লিস্ট কি শিওর পেয়েছে কমিশন? হ্যাঁ, পেয়েছে। স্কুল লিস্ট কমিশন শিক্ষা দপ্তরের কাছ থেকে পেয়েছে। সেই স্কুল লিস্টকে সেখানে রিভিউ করতে কিছুদিন টাইম লাগবে, এবং যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা কন্টিনিউ হচ্ছে, কাজে এর মধ্যে বিজ্ঞপ্তি আসবে না। তোমরা শুনে রাখো, ফেব্রুয়ারির মাঝামাঝি 15, 16, 17 এর মধ্যে কাউন্সেলিং নোটিশ আসবে। তারপরে কিন্তু সেখানে স্কুলের ভ্যাকান্সি লিস্ট দিয়ে দেবে। সম্ভবত একদম ফেব্রুয়ারির শেষ কি মার্চের প্রথম থেকে একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, এবং ঠিক তারপরে কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হবে। তার মধ্যে কিন্তু 9, 10 ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। জানি না সেটা আরো কিছুতেও পারে। তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।